আসসালামু আলাইকুম। আমি রিয়াজ আহমেদ লিঙ্কন বলছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এর আগে চলেন আগে একটি ভিডিও ক্লিপ আমরা দেখব। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই বিষয়টি হয়তো অনেকে অন্যভাবে নিতে পারেন, অনেকে রাজনৈতিক হিসাবে এটা চিন্তা ভাবনা করতে পারেন। সামাজিক দিক হিসাব করে এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের অপসারণের নামে সারা বাংলাদেশে যে ট্রেন্ড চলছে, যে তাদেরকে জোরপূর্বক অপসারণ করতেই হবে এবং তাদেরকে অপসারণের কাজে যারা যুক্ত আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সম্মানিত শিক্ষার্থী ভাই, ছোট ভাই বোন, ওদের উদ্দেশ্যে বলতে চাই, যে বিষয়টি আপনারা করছেন সেই বিষয়টিকে একবারও চিন্তা ভাবনা করে দেখেছেন? এই শিক্ষক আপনারও শিক্ষক, যিনি আপনাকে শিক্ষা দেন, ওনার কাছ থেকেই আপনি শিক্ষা গ্রহণ করেন। আর এই শিক্ষকের অপসারণের জন্য আপনি জানি না কার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে বা কারো ইন্ধনে এরকম হচ্ছে কি না যে আপনি ওনাকে অপসারণ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করছেন, তাকে জোরপূর্বক অসম্মানজনক অবস্থায় তাকে যেভাবে আপনারা অপসারণ করছেন, এই বিষয়টি কখনোই ভালো হতে পারে না। আপনি এই জায়গাটায় আপনার নিজের বাবা, আপনার নিজের চাচা বা আপনার বড় ভাই, তাদের কথা চিন্তা ভাবনা করে দেখেন। আপনার কোনো আত্মীয়র উপরে যদি এই ধরনের কোনো শিক্ষার্থীরা বল প্রয়োগ করে অপসারণ করার চেষ্টা করে, তখন বিষয়টি আপনাদের কেমন লাগতে পারে? এবং আমি আরও বলতে চাই, যে সকল শিক্ষকরা এই কোমলমতি শিক্ষার্থীদের এই কাজে উদ্বুদ্ধ করছেন, তারা আজকে হয়তো এই বিষয়টা নিয়ে অনেক মজা পাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এমন দিন আপনারও আসতে পারে, এমন পরিস্থিতি আপনারও হতে পারে। তখন আপনার কেমন লাগতে পারে, এই বিষয়টা কি একবারে ভেবে দেখেছেন? যদি না ভেবে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে এই বিষয়টা কি, যেটা আপনারা করছেন সেটা কি ভালো হচ্ছে? তো এই বিষয়গুলো আসলে আমার ব্যক্তিগতভাবে আমি এটা মানতে পারি নাই, কারণ আমরা অনেক দুষ্টামি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কখনোই কোনো শিক্ষক বলতে পারবে না যে তাদের সাথে বেয়াদবি করেছি। তারা আমাদের ব্যত্রাঘাত করলেও, আমাদের কটু কথা বললেও আমরা কখনোই শিক্ষকদের এই ধরনের ব্যবহার কখনোই করি নাই। এই বিষয়টি আমরা জোর গলায় বলতে পারবো। তো যাই হোক, বিষয়টা যদি কারো খারাপ লেগে থাকে কথাগুলো, তাহলে আমি আন্তরিক দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আজকে এই বিষয়গুলো বলার দরকার ছিল, তাই বললাম, কেউ অন্যভাবে নেবেন না। ভালো থাকবেন সবাই, সবাই সবাইকে ভালো রাখবেন এবং
শিক্ষকদের এই ধরনের অপমান থেকে বিরত থাকুন। এটা আপনারা অন্যভাবে করুন, এটা আপনারা নিয়মতান্ত্রিকভাবেও তো করতে পারেন। আপনারা সকলে মিলে এই শিক্ষকের বিরুদ্ধে, ওনার অপসারণের বিরুদ্ধে আপনারা মন্ত্রণালয়ে কথা বলতে পারেন। এক্ষেত্রে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত অনুসারে আপনারা ওইভাবে পদক্ষেপ গ্রহণ করেন। এগুলো বাদ দিয়ে আপনারা যা করছেন এটা কখনোই একটা জাতির জন্য শুভকর হতে পারে না। তো এই বিষয়গুলোই আর কথা বাড়াবো না। ভালো থাকবেন, ধন্যবাদ।